তারা ভোটে দাঁড়ালে 10 আসনও পাবে না, মন্তব্য রুমিন ফারহানার। যেদিন রাস্তায় নামবো সেদিন বন্দুকও কিছু করতে পারবে না, বললেন কাদের সিদ্দিকী। জাতীয় নির্বাচন নিয়ে এখনো কোনো নির্দেশনা পায়নি, জানালো সেনাবাহিনী। বিএনপির মধ্যে লুটপাট দুর্নীতি নাই, মন্তব্য শামসুজ্জামান দুদুর। ভারত পাকিস্তান ম্যাচে বাংলাদেশের আম্পায়ার। দর্শক, গ্রামের কাগজের সকলের খবরে আপনাকে স্বাগতম। শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, কোনো দল আবদার করছে পিআর ছাড়া কোনো নির্বাচনে যাবে না। তারা বুঝে গেছে ভোটে দাঁড়ালে 10 আসনও তারা পাবে না, তাই তারা নির্বাচন বানচাল করতে চায়। কিন্তু বিএনপি বিশ্বাস করে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হলে ধানের শীষের জোয়ারে বিএনপি বিজয় ঠেকানো যাবে না। রোববার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নে খোলাপাড়া বালুর মাঠে তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত বিএনপি সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে রুমিন ফারহানা এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগের অত্যাচারী জালিমদের বিচার বিএনপি যতটা চায় ততটা অন্য কোনো দল চায় না। কারণ বাংলাদেশে সংস্কার বিচারের কথা সর্বপ্রথম বলেছে বিএনপি। এই দেশে যত নির্যাতন জুলুম অত্যাচার হয়েছে তার বড় অংশই হয়েছে বিএনপি নেতাকর্মীদের উপর। বাংলাদেশের মানুষ কখনো দেশনেত্রী খালেদা জিয়াকে ফিরিয়ে দেয়নি, তারেক রহমানকেও দেয়নি, বিএনপি নেতাকর্মীকেও দেয়নি। কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, আমরা খারাপ সময় পার করছি। যে আশা ভরসা নিয়ে যৌবনের মুক্তিযোদ্ধা করেছিলাম সে আশা এবং ভরসা আজকে ধূলিসাৎ হতে চলেছে। আমি অবাক হয়েছি, মুক্তিযোদ্ধাদের একটি সমাবেশে 144 ধারা জারি করা হয়, এটা তো একটি রেকর্ড হয়ে গেল। মুক্তিযোদ্ধা একত্রিত হবে, তাদের মিটিং 144 ধারা জারি করে বন্ধ করা হয়েছে। এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা। আমার মরার জন্য কোনো ভয় নেই। আমি চাই দেশের শৃঙ্খলা থাকুক। যেদিন আমরা রাস্তায় নামবো সেদিন লাঠি বন্দুক দিয়েও কিছু করতে পারবেন না। সোমবার বিকালে পূর্ব ঘোষিত কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের জরুরি সমাবেশ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সেনা সদরের মিলিটারি অপারেশন ডাইরেকশনের স্টাফ কর্নেল মোহাম্মদ শরীফুল ইসলাম বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও কোনো নির্দেশনা পায়নি সেনাবাহিনী। তবে নির্বাচন কমিশন থেকে যে দায়িত্ব দেওয়া হবে সেটা যথাযথভাবে পালন করতে প্রস্তুত রয়েছে সেনাবাহিনী। সোমবার দুপুরে ঢাকা সেনানিবাসের অফিস মেটস এতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সেনাবাহিনীকে নিয়ে অবসরপ্রাপ্ত কিছু কর্মকর্তার প্রচারণার বিষয়ে কর্নেল শরীফুল ইসলাম বলেন, এই বিষয়টি অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত। কে কি উদ্দেশ্য এইসব প্রপাগান্ডা মিস ইনফরমেশন সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছে সেটা আপনারা ভালো বোঝেন। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি মব প্রশ্নে তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো বিশেষ অভিযান পরিচালনা করছে। প্রায় 80% হারানো অস্ত্র উদ্ধার করা হয়েছে। বাকি অস্ত্র উদ্ধারের অভিযান চলছে। অস্ত্র উদ্ধার হলে গ্রহণযোগ্য সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে সহযোগিতা করবে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপির মধ্যে লুটপাট দুর্নীতি নাই। মানুষ সবসময় বিএনপির পক্ষে, নির্বাচন হলে তারেক রহমানের দল জয়লাভ করবে, প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। সোমবার ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি। শামসুজ্জামান দুদু বলেন, শেখ হাসিনা ভারতে পালালেও রক্ষা পাবে না, গলায় গামছা দিয়ে নিয়ে আসবো। টাকা নিয়ে গেছে, এখন ইলেকশনের চিন্তা ভাবনা করছে, গণহত্যা করছে, টাকা চুরি করছে, এখনো ক্ষমতা চায়নি। তিনি বলেন, ক্ষমতা চাওয়ার আগে বসেছে টুস করে ঢুকে পড়বে, ঘর থেকে এনে জনতার আদালতে বিচার শুরু হবে। বিচার শুরু করেছে এই সরকার, আসল বিচার করবে পরের সরকার। বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, 14 আর 18 সালে দিনের ভোট রাতে হয়েছে। 72 ও 75-এ আরেকটা কালো সময় ছিল। শেখ মুজিব নির্বিচারে 50,000 মানুষকে হত্যা করার জন্য বানিয়েছিলেন রক্ষী বাহিনী। দুর্ভিক্ষের সময় তিনি বলেছিলেন, আমি কিছু দিতে পারবো না। তখন 10 লাখ মানুষ মারা গেছে। তার মেয়ে শেখ হাসিনা, শেখ পরিবার হলো ব্র্যান্ডের চোর, ডাকাত, খুনি আর লুটেরা। শেখ মুজিব নয়, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছেন জিয়াউর রহমান। এশিয়া কাপের ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচে ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল। তার সাথে দ্বিতীয় আম্পায়ার হিসেবে থাকবেন শ্রীলঙ্কার রুচিত্রা গালুরুতলেগে। এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচের জন্য অফিসিয়ালদের নাম ঘোষণা করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল। তাতেই উঠে আসে তার নাম। ভারত পাকিস্তান ম্যাচ ছাড়াও 12 সেপ্টেম্বর পাকিস্তান ওমান ম্যাচেও অন ফিল্ডে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন মাসুদুর রহমান। এছাড়াও এশিয়া কাপের দায়িত্ব পালন করবেন আরেক বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেলও। 10 সেপ্টেম্বরের ভারত, সংযুক্ত আরব আমিরাত এবং 15 সেপ্টেম্বর শ্রীলঙ্কা হংকং ম্যাচের দায়িত্ব পেয়েছেন গাজী সোহেল। এছাড়া গ্রুপ পর্বে হতে যাওয়া মোট 12 ম্যাচের ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করবেন আফগানিস্তানের আহমদ পাকতিন ও এহতাসুনুল্লাহ শাপি।
পাকিস্তানের আসিফ ইয়াকুব ও ফাইসাল আফ্রিদি, শ্রীলঙ্কার রবিন দিলমাগাসারি ও রুচিরা পালুলুগেরে এবং ভারতের রোহান পণ্ডিত ও বীরেন্দর শর্মা। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ 9 সেপ্টেম্বরের সম্ভাব্য রাশিফল। মেষ রাশির কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে, আত্মবিশ্বাস ধরে রাখুন। প্রেমে মধুর সম্পর্ক গড়ে উঠবে, আর্থিক দিক থেকে কিছুটা চাপে হলেও সামলে দিতে পারবেন। বৃষ রাশির আর্থিক ভাগ্য ভালো, বকেয়া টাকা ফেরত পেতে পারেন, পারিবারিক ঝামেলা মিটে যাবে। প্রেম সঙ্গীর প্রতি আবেগ বেশি থাকবে। মিথুন রাশির বন্ধু সহায়তায় কাজ সহজ হবে, প্রেমে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। পড়াশোনায় সাফল্য মিলবে, ভ্রমণে আনন্দদায়ক হতে পারে। কর্কট রাশির চাকরি বা ব্যবসায় অগ্রগতি হবে, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক উন্নতি হবে। প্রেম জীবনে সুখবর আসতে পারে, অর্থাৎ ব্যয় একটু নিয়ন্ত্রণে রাখা ভালো। সিংহ রাশি আত্মবিশ্বাসী পদক্ষেপ জয় আসবে, সৃজনশীল কাজে সুনাম মিলবে, দাম্পত্য জীবনে আনন্দ থাকবে। আর্থিকভাবে আজকে শুভ দিন। কন্যা রাশির গোপন শত্রু থেকে সাবধান থাকুন, স্বাস্থ্য নিয়ে একটি সচেতন হতে হবে। প্রেমে হঠাৎ কোনো চমক আসতে পারে, বাণিজ্য লাভে সম্ভব। তুলা রাশির বন্ধুত্বে আনন্দ পাবেন, দাম্পত্য সম্পর্কে মধুরতা বাড়বে। ব্যবসায়িক নতুন চুক্তি হতে পারে, আজ অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল। বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রে পদোন্নতি প্রশংসা পেতে পারেন, প্রেমিক সম্পর্ক মজবুত হবে, ভ্রমণ ফলপ্রসূ হবে, তবে অহংকার এড়িয়ে চলুন। ধনু রাশির আত্মতাত্ত্বিক কাজে আগ্রহ বাড়বে, পড়াশোনায় মনোযোগী হবেন, প্রেমে সুখকর সময় আসবে, দূর ভ্রমণ হতে পারে। মকর রাশি আজ গোপন পরিকল্পনায় কাজে আসবে, আর্থিক ভাগ্য ভালো, দাম্পত্য জীবনে বোঝাপড়া বাড়বে, স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। কুম্ভ রাশির সহযোগিতার কাজ সফল হবে, দাম্পত্য সম্পর্কে সুখের বার্তা আসবে, নতুন বন্ধুত্ব লাভজনক হবে, অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। মীন রাশির কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম ফল দেবে, প্রেমে কিছুটা জটিলতা থাকতে পারে, স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সুযোগ থাকবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবর আপডেট পেতে গ্রামের কাগজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখবেন বিকাল 3টায়। শুভ বিদায়।